হিন্দু পঞ্জিকার অনুসারে পঞ্চম মাসে হচ্ছে শ্রাবণ মাস, আর এই শ্রাবণ মাসে প্রচুর ভক্তদের সমাগম হয় বাবার মন্দিরে। আর সব ভক্তর মতো আমিও যাচ্ছি বাবার মন্দিরে, কিন্তু জল ঢালতে নয়, একটা স্টোরি শেয়ার করতে। কিন্তু আমি যাচ্ছিটা কোথায়? ওহো, গুড মর্নিং বন্ধুরা। সো যাচ্ছি প্রথম সোমবারে আমি তারকেশ্বর। আজ হচ্ছে শ্রাবণ মাসের প্রথম সোমবার। এই সোমবারে আমি যাচ্ছি তারকেশ্বর। আর তারকেশ্বর কেন যাচ্ছি সেটার একটা স্টোরি আছে, সেটা আপনাদের সঙ্গে শেয়ার করবো। তো চলুন আমার ঝটপট ট্রেনটা ধরি। 3:05 ট্রেন রয়েছে আমাদের শেওড়াফুলি যাওয়ার। প্রথমে আমরা এখান থেকে যাবো শেওড়াফুলি, দেন তারপর আমরা যাবো তারকেশ্বর, যেখানে কি তারকনাথের মন্দির রয়েছে, যেখানে কি সবাই জল ঢালতে যায়। আর আমি তারকেশ্বরই কেন যাচ্ছি তার একটা ছোট্ট মতো স্টোরি আছে, যেটাকে আপনাদের সঙ্গে আমি শেয়ার করবো। আজ আমার নিজের সাথে স্ক্যাম হয়ে গেল। স্ক্যাম কী হলো? আমার প্রতিবারে যে মিস্টেকটা হয় সেটা হচ্ছে AM/PM এর মিস্টেক। তো আজকে AM/PM মিস্টেক করে আমরা পৌঁছে গেছি 12টার সময় বর্ধমান স্টেশনে। আর এখন আমাদের টাইম মানে ট্রেন আছে 3টের সময়, মানে আমাদেরকে 3 ঘন্টা ওয়েট করতে হবে। এই হচ্ছে অবস্থা। এখন বাজছে ভোর 3টে, আর 3:05 এই হাওড়া প্রথম লোকালে চেপে গেলাম আমরা শেওড়াফুলি যাওয়ার জন্য। তো চলুন প্রথমে যাব শেওড়াফুলি, তারপর দেন যাব আমরা তারকেশ্বর। গত বছর অর্থাৎ 2023-এ শ্রাবণ মাসে আমার চ্যানেল মনিটাইজ হয়েছিল এই তারকেশ্বরের ভিডিও থেকে। সে ভিডিওতে আমার 74,000 প্লাস ভিউজ যায় এবং আমার চ্যানেল হয়ে যায় মনিটাইজ। প্রায় 3 বছর পর ইউটিউবে আমি কাজ করার পর এখানে আমার চ্যানেল হয় মনিটাইজ। তাই এই বছরও আমি 2024-এ আমি চলে এসেছি বাবা তারকেশ্বর ধাম। শ্রাবণ মাস আর বৃষ্টি হবে না সেটা কি হতে পারে? সকাল সকাল এসে বৃষ্টি শুরু ট্রেন থেকে নেমে। বর্ষাকালে একটা মিস্টেক করলাম, সেটা হচ্ছে ছাতা আনতে ভুলে গেছি। একটা ছাতা হতো তো ভালো হতো। বেসিক্যালি আমাদের আসার কথা ছিল রাত্রিবেলা। এই যে রাস্তাটা এখন ফাঁকা দেখতে পাচ্ছি, এই রাস্তাটা রাত্রিবেলা প্রচণ্ড ভিড় হয়, সবাই জল উঠিয়ে নিয়ে চলে গেছে। আমরা এখন সকালবেলা পৌঁছাচ্ছি, আর এরম ওয়েদারে এখন রিসেন্ট এত বেশি বৃষ্টি হচ্ছে না, ভিজে ভিজে যাচ্ছি। চলো একবার তোমাদেরকে এখন ঘাটে নিয়ে যাব, যে ঘাট দিয়ে কি শেওড়াফুলির ঘাট দিয়ে যেখান থেকে কি জলটা কি তোলে এবং জলটা নিয়ে যায় তারকেশ্বর, সেই জায়গাটা প্রথমে তোমাদেরকে দেখাবো। এখন আমি চলে এসেছি নিমাই তীর্থ ঘাটে। এই ঘাট দিয়ে জল তুলে নিয়ে যায় ভক্তরা এবং চলে যায় তারকেশ্বরে বাবার জল ঢালতে মন্দিরে। দেখতে পাচ্ছেন এগুলো সব বাঁক রাখার জায়গা। কালকে রাত্রিবেলা প্রায় সবাই তুলে নিয়ে চলে গেছে। আমরা সকাল সকালে তো আসতে লেট করেছি, তাই এখানে যে ক্রাউডটা সেটা আমি আপনাদেরকে দেখাতে পারলাম না, নাহলে জায়গাটা টোটালি ক্রাউডে ভরে যায়। প্রচুর পরিমাণে ভিড় হয় বলা যায়, মানে এত ভিড় হয় যে দাঁড়াবার জায়গায়। আর এই যে দেখতে পাচ্ছেন ওই হচ্ছে সে ঘাট, যে ঘাট দিয়ে তোলে। এই ঘাটের নাম হচ্ছে নিমাই তীর্থ ঘাট। আর এই যে জায়গাগুলো দেখতে পাচ্ছেন, এগুলো সব জায়গাগুলো তো বাঁক রাখা থাকে, বাঁকগুলো রাখা থাকে এবং এই দিক দিয়ে ভক্তরা সবাই উঠে যায়, আবার চলে যায়, রওনা দেয় তারকেশ্বর মন্দিরের দিকে। এখানে আমার আসার আরেকটা মোটিভ হলো, গত বছর আমি এখানে ভিডিও বানিয়ে দিয়েছিলাম তারকেশ্বরে, এখান থেকে আমার চ্যানেল হয়েছিল মনিটাইজ। তাই তার জন্য এই বছর আমি এখানে এসেছি। এখন আমি রয়েছি শেওড়াফুলিতে। এখান থেকে আমি যাবো বাবা তারকেশ্বর মন্দিরে এবং আপনাদেরকে দেখাবো প্রথম সোমবার শ্রাবণ মাসে কেমন ভিড় হয়েছে। এবার শেওড়াফুলি থেকে আমরা রেডি হচ্ছি তারকেশ্বরের জন্য। চলুন দেখি কতক্ষণে ট্রেন আসে এবং আপনাদেরকে দেখাচ্ছি তারকেশ্বর। মানে বলা যায় তারকেশ্বর স্টেশনটা টোটাল ভরে গেছে, দাঁড়াবার জায়গা নেই, এত পরিমাণে ভিড়। এই দেখো তারকেশ্বর স্টেশনের ভিড় দেখুন, ভিড় পুরো প্ল্যাটফর্মটা একদম ওইখান দিয়ে শুরু করে এইটা পুরোটাই ভিড়, পুরোটা ভরে গেছে। প্রথম সোমবারে ভিড় দেখুন, ভিড় জায়গা নেই, প্ল্যাটফর্মে দাঁড়াবার জায়গা নেই, প্রচণ্ড পরিমাণে ভিড়। হর হর মহাদেব। এই হচ্ছে ভক্তদের ভিড়। ও মাই গড,
পুরো স্টেশন জ্যাম হয়ে গেছে, এত পরিমাণে ভিড়। শ্রাবণ মাসে শিবর মাথায় জল ঢালা মহাদেবকে সন্তুষ্ট করার একটি মাধ্যম। শিব পূজা ও মাথায় জল ঢালা তাকে তুষ্ট করে এবং তার আশীর্বাদ লাভ করা যায়। তাছাড়া ধর্মীয় বিশ্বাস অনুযায়ী শিবের মাথায় জল ঢাললে পাপ মোচন এবং জীবনের কষ্ট ও দুঃখ দূর হয়। এটা হচ্ছে গেট নম্বর 1, মানে 1 নম্বর গেট। এই গেট দিয়ে দেখুন সব মহিলারা প্রবেশ করছে, এই সাইড দিয়ে যাচ্ছে। এই জায়গাটা প্রচণ্ড ভিড়। এর আগে আমি আর যাচ্ছি না, বিকজ আমি তার পুজো দিতে যাচ্ছি না, যেহেতু শুজ পড়ে আছি, তো আমি আর আগে যাচ্ছি না। দেখুন এই পরিমাণে আজকে প্রথম সোমবারে ভিড়। এই যে লাইনটা দেখতে পাচ্ছেন, এই লাইনটা টোটাল মহিলাদের ভিড় দেখুন। আর পুরো মানে প্রশাসনিক দ্বারা এখানে সুব্যবস্থা করা হয়েছে। দেখুন মহিলারা এক লাইনে দাঁড়িয়েছে পুরো রাস্তাটায়, এই রাস্তাটা পুরো ভিড়। শ্রাবণ মাসে বাবাকে দর্শন করার জন্য শুধু বড়রা নয়, ছোট বাচ্চারা, মহিলারা এবং যারা কি বৃদ্ধরা, তারাও কিন্তু আসে এই তারকেশ্বর ধাম। এই হচ্ছে তারকেশ্বরের একটা ছোট্ট মার্কেট, মানে ছোট্ট বলবো না, এই মার্কেটটা অনেকটাই বড়। শুধু আমি এই সাইডটা দেখাচ্ছি, দেখুন এই সাইডে প্রতিটা দোকান কিন্তু লেগে আছে সুন্দরভাবে। এই রাস্তাটা দিয়েও আপনারা মন্দির প্রবেশ করতে পারবেন। তাছাড়া যে রাস্তাটা আমি গিয়েছিলাম, ওই রাস্তাটা দিয়েও আপনারা মন্দির প্রবেশ করতে পারবেন। আজকের দিনে মন্দিরের সামনে যাওয়াটা ইম্পসিবল বলা যায়। আমি চেষ্টা করলাম যে মন্দিরের সামনে একটু আপনাদেরকে নিয়ে যাব, দেখাবো তারকেশ্বর। যেহেতু ভেতরে ভিডিওগ্রাফি অ্যালাউড নেই, তাও আমরা ভেবেছিলাম যে বাইরে দিয়ে আপনাদেরকে একটু দেখিয়ে দেবো। বাট আজকে যা সিচুয়েশান, যেহেতু প্রথম সোমবার শ্রাবণ মাসে, প্রচণ্ড লেভেলে ভিড়। এত ভিড় যে ওখানে পা রাখার জায়গা নেই। আমরা গেলাম আর্ধেক দূর থেকে, মহিলা লাইনটা একটু ফাঁকা ছিল, ওইটা যেহেতু ভিআইপি লাইন ছিল। আর যেগুলো জেনারেল লাইন আছে, যেখানে ছেলে মেয়ে সব একসাথে, সেই লাইনটাতে আরও প্রচণ্ড লেভেলে ভিড়। তো এই ছিল ভিডিও একটা ছোট্ট প্রথম সোমবারে আমি এসেছিলাম তারকেশ্বর। তাছাড়া আপনাদেরকে দেখালাম যে কোনখান থেকে শেওড়াফুলি থেকে তুলে এসে সব তারকেশ্বরে জলটা দেয়। এবং আপনাদের সঙ্গে দেখা হবে নেক্সট কোনো ব্লগে। আজকের জন্য সেইটুকু, বাবাই, হর হর মহাদেব। ছেড়ে দিতে হলো, অবস্থা দেখুন সব ভরে ভরে যাচ্ছে, গেটে দাঁড়াতে পারলাম না। এই দেখুন আরে চেপে গেল ভিড়। দেখুন গেটগুলো দেখুন অবস্থা, গেটগুলোর অবস্থা দেখুন, বাপরে বাপ, সব ঠাসা ঠাসা ভরে যাচ্ছে, ঠাসা ঠাসা, খাঁচা খাঁচ ভরে